ছাগল ও কবুতর পালন করে প্রতি মাসে আয় প্রায় 50,000 টাকা। লাখ টাকা দিয়ে শুরু করে তিনি এখন 50 লক্ষ টাকার মালিক হয়েছেন। বলছি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ডুবারপাড়া গ্রামের শিশির আহমেদের কথা। 2012 সালে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করে চাকরির পেছনে না ছুটে উন্নত জাতের ছাগল ও কবুতরের খামার শুরু করেন তিনি। প্রথমে আমি তোতাপুরি ছাগল পুষতাম, ওইটা অনেক সমস্যায়, ঠান্ডা লাগে এই হয় ওই হয়। তা এরপর থেকে আমি বিটল দুধের ছাগলগুলা বা মাংসের বড় হয় যে ছাগলগুলো, এগুলোই পুষি আর কি। আমার কাছে মূলত বিটলটাই মেন। 3 বছর আগে মাত্র 4টা বিদেশি জাতের ছাগল ও 2 জোড়া বিদেশি ব্ল্যাক মুন্ডিয়ান জাতের কবুতর দিয়ে শুরু করেছিলেন শিশির। আমার কাছে 5 লিটার দুধের ছাগল পর্যন্ত আছে, আবার 120-30 কেজি লাইভ ওয়েটের খাসি আছে। তার খামারে এখন 7টা ছাগল এবং 200টা কবুতর রয়েছে। তার দেখাদেখি অনেক যুবক এখন ছাগল ও কবুতর খামার করে স্বাবলম্বী হচ্ছেন। শখের পাশাপাশি কমার্শিয়ালি এখন ব্যবসাও হচ্ছে। তার খামারের ছাগল ও কবুতর খামার দেখাশোনা করার জন্য 5 জন লোক রাখা হয়েছে। তারা সব সময় অতি যত্ন সহকারে এগুলো দেখাশোনা করেন। বিভিন্ন দামের কবুতর আছে, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা এবং 80-90 হাজার টাকা দামের কবুতর আছে। সকালবেলা এসে প্রথমে ঘাস কেটে দিই, তারপরে আপনার হলো যে ভুসি আছে, অ্যাঙ্কার আছে, এগুলার থেকে শুরু করি। এদিকে শিশির আহমেদের সফলতায় বেশ আনন্দিত এলাকাবাসী। শিশির ভাইয়ের কবুতর এবং ছাগলের খামার, এটা আসলে একটি লাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে আমাদের বেকারস লেভেলের কিছু প্রতিষ্ঠানের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সফলতার নেপথ্যের কথা জানান শিশির আহমেদ। 2012 সালে ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে আমি মূলত চাকরির পিছনে না দৌড়ায় পরে আমি ব্যবসায় শুরু করি। মাছের ব্যবসা, গাড়ির ব্যবসা, ছাগল, কবুতর, এগুলো নিয়েই আস্তে আস্তে আমার এত দূর আসা। অনেক বেকার যুবক আসে যারা পরামর্শ চায়, দেখা যাচ্ছে অনেক ছাগলও নিয়ে যায়, অনেকে খামার করতেছে, অনেকে এসে আমার কাছে পরামর্শ চায়, অনেকে পরামর্শ দিই। এভাবে চলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ ভালোই চালাচ্ছে মোটামুটি। তার খামারে কবুতরের মধ্যে রয়েছে ফ্রান্সের এক্সিকিউশন, ব্ল্যাক মুন্ডিয়ান, কালো কিং শকিং, লাহোরি, সিরারি, কালো স্পেন্ডেল হেনা, হলুদ হেনা, কবারলাক, ড্যানিশ ও অ্যান্ডেলিশিয়ান সহ 40 থেকে 50 প্রজাতির কবুতর। শুধু চাকরির পেছনে না ছুটে শিশিরের মতো স্বাবলম্বী হয়ে বেকারত্ব দূর করবে যুব সমাজ, এমনটাই চাওয়া সচেতন মহলের।